হ্যালো বন্ধুরা, শিক্ষায়ন টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব মাধ্যমিক 2021-22 শিক্ষাবর্ষে ABTA টেস্ট পেপারের ইতিহাসের প্রশ্ন উত্তর নিয়ে। আমি যে পেজটি আলোচনা করব সেটা হচ্ছে 52 নম্বর পেজ। 52 নম্বর পৃষ্ঠার সমস্ত MCQ, SAQ এবং 2 নম্বরে যত প্রশ্ন রয়েছে সব প্রশ্নগুলোর উত্তর আমি করে দিয়েছি, তোমরা সাথে দেখতে থাকো। বিভাগ ক থেকে দিয়েছে টোটাল 20টি MCQ দেওয়া আছে। প্রথমে একের প্রশ্ন আছে, ভারতের বর্গের ইতিহাস চর্চার জনক হলেন, উত্তরই হবে রণজিৎ গুহ। পরে ভারতের ফুটবল খেলা প্রবর্তন করেন, কয়ের উত্তর হবে ইংরেজরা। 1-3 বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়, গয়ের উত্তর হবে 5ই জুন। 1-4 সরকারি নথিপত্র সংরক্ষণ করা হয়, গয়ের উত্তরটি হবে মহাফেজখানায়। 1-5 হিন্দু পেট্রোল পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন, এটি উত্তর হবে গিরিশচন্দ্র ঘোষ। 1-6 নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন, উত্তর হবে রেভারেন্ড জেমস লং। ভুল করে কিন্তু সবাই মাইকেল মধুসূদন দত্ত লিখবে, কিন্তু মাইকেল মধুসূদন দত্ত হবে না, কারণ তিনি ইংরেজিতে অনুবাদ করেছিলেন। 1-7 সাধারণ জনশিক্ষা কমিটি GCPI গঠিত হয়, খয়ের উত্তরটি হবে 1823 খ্রিস্টাব্দে। 1-8 ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন, গয়ের উত্তর কেশবচন্দ্র সেন। 1-9 ভারতের প্রথম অরণ্য আইন পাশ হয়, গয়ের উত্তর 1865 খ্রিস্টাব্দে। 1-10 ওলগুলার নামে পরিচিত ছিল যে বিদ্রোহ, সেটি হবে মুন্ডা বিদ্রোহ। 1-11 ওয়াহাবি আন্দোলনের অপর নাম, কয়ের উত্তর হবে তারিকা-ই-মোহাম্মদিয়া। 1-12 বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন রামরতন মল্লিক। পরের প্রশ্ন 1-13 ভারতের কোম্পানি শাসনের অবসান ঘটে যে আইনের দ্বারা, সেটি হবে ঘয়ের উত্তর উন্নতর ভারত শাসন আইন দ্বারা। 1-14 দ্য গ্রেট রিবেলিয়ান গ্রন্থটি রচনা করেন, উত্তর হবে তালমিস খালদুন। 1-15 বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয়েছিল 1875 খ্রিস্টাব্দে, অর্থাৎ গয়ের উত্তরটি। 1-16 ভারত সভার প্রথম সভাপতি ছিলেন, উত্তর হবে ঘয়ের রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। 1-17 বাংলা ভাষায় প্রথম ছাপা বই হল আ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, খয়ের অপশনটি। 1-18 ভারতীয় বিজ্ঞান চর্চার জনক বলা হয়, কয়ের মহেন্দ্রলাল সরকারকে। 1-19 IACA গবেষণা করে বিজ্ঞানী সিভি রমন নোবেল পুরস্কার পেয়েছিলেন, খয়ের অপশন 1930 খ্রিস্টাব্দে। 1-20 বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন, খয়ের উত্তর হবে রথীন্দ্রনাথ ঠাকুর। বিভাগ খ থেকে তোমাদের টোটাল 16 নম্বরের প্রশ্ন রয়েছে। আমি এখানে সবকটা প্রশ্নের উত্তর বিভাগ খ যেভাবে লেখা রয়েছে সেগুলো আমি নিচে করে দিয়েছি, তোমরা দেখতে থাকো। এইগুলোর সব দেওয়া রয়েছে প্রশ্ন, আমি তোমাদের স্ক্রল করে করে প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়, যদি তোমরা কখনো এই কোশ্চেনগুলোর আনসার, যেগুলো বড় কোশ্চেন আছে সেগুলো করতে পারো। আর 2 নম্বরের আনসার তো আমি করেই দিয়েছি, নিচের দিকে আছে, দেখতে থাকছি। বাকি বড় কোশ্চেনগুলো তোমরা নিজেরা খুঁজে দেখতে পারো। দেখো, উপবিভাগ 2.1 থেকে দিয়েছে, কলকাতায় প্রতিষ্ঠিত গঠিত স্থাপত্যের প্রথম নিদর্শন কোনটি, উত্তর হবে কলকাতা হাইকোর্ট। 2-1-2 কলকাতা মেডিকেল কলেজে প্রথম কবে শবব্যবচ্ছেদ করা হয়, উত্তর হচ্ছে 1834 খ্রিস্টাব্দে। 2-1-3 ভারতীয় বন বিভাগের প্রথম অধিকর্তা কে ছিলেন, উত্তর হবে ডেট্রিস ব্র্যান্ডিস। 2-1-4 ভারতীয় জাতীয়তাবাদের জনক কাকে বলা হয়, উত্তর হচ্ছে রাজা রামমোহন রায়। উপবিভাগ 2.2 থেকে দেওয়া হয়েছে সত্য মিথ্যা করতে। 2.2 এর 1-টা হবে ভারতের নির্মিত প্রথম নির্বাক চলচ্চিত্র হলো রাজা হরিশ্চন্দ্র, এটা ঠিক হবে। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ, এটাও ঠিক, অর্থাৎ সত্য হবে। সতীদাহ প্রথা উচ্ছেদ করেন রাজা রামমোহন রায়, এইখানে কোশ্চেনটা কিন্তু ভুল হবে, কারণ রাজা রামমোহন রায় সহায়তায় লর্ড উইলিয়াম বেন্টিক আইন পাস করে এটাকে উচ্ছেদ করেছিলেন, ফলে এটা উইলিয়াম বেন্টিক হলে ঠিক হতো, যদি রাজা রামমোহন রায় সেটা কিন্তু হবে না, অর্থাৎ এটা মিথ্যা হবে। 2-4 বাংলা লাইনোটাইপ প্রবর্তন করেন পঞ্চানন কর্মকার, এটা সত্য হবে। 2.3 থেকে ক স্তম্ভ খ স্তম্ভ মেলাতে বলা হয়েছে, কলকাতা মেডিকেল কলেজ হবে লর্ড উইলিয়াম বেন্টিক, সাঁওতাল বিদ্রোহ হবে লর্ড ডালহৌসি, মহারানী ঘোষণাপত্র হবে লর্ড ক্যানিং, IACS হবে ফাদার ইউনিস লাফো। 2.3 এখান থেকে দিয়েছে বিবৃতিগুলো ঠিক করতে, বিবৃতি সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার স্থাপন করেন, এর ব্যাখ্যা করলে আসবে স্বদেশি জিনিসপত্র বিক্রি করতে।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত। ব্যাখ্যা হবে তিনি নারী জাতির সর্বাঙ্গীন উন্নতি করতে চেয়েছিলেন। 2.5 19 শতকে কোম্পানি ভারতের বনজ সম্পদ সংরক্ষণের উদ্যোগ নেয় ভারতের রেলপথ নির্মাণ ও বিস্তারের কাজে ব্যবহার করার জন্য। 2.5.4 স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন। তার উদ্দেশ্য ছিল নব্য হিন্দু ধর্ম প্রচার করা। বিভাগ গ 2 নম্বরের প্রশ্ন দিয়েছে, এখানে যতগুলো প্রশ্ন রয়েছে সবকটা প্রশ্নের উত্তর আমি করে দিয়েছি। নতুন সামাজিক ইতিহাস চর্চা বলতে কী বোঝায়? রাজা মহারাজা বা অভিজাত সমাজের মানুষের আলোচনা ছাড়াও বর্তমানকালে ইতিহাসের সমাজের নিম্ন বর্গের সাধারণ মানুষ যেমন কৃষক, শ্রমিক, মজুর, নারী প্রমুখ সকলের আলোচনা করা হয়। বিংশ শতকের দ্বিতীয়ার্ধে শুরু হয় এইরূপ ইতিহাস চর্চার নতুন সামাজিক ইতিহাস নামে পরিচিত। 3.2 পরিবেশের ইতিহাস চর্চা প্রয়োজনীয় কেন? উত্তর লিখবে পরিবেশ ইতিহাস চর্চা প্রয়োজনীয় কারণ এর দ্বারা পরিবেশের উপর বিভিন্ন ঐতিহাসিক ঘটনার ক্ষতিকারক প্রভাব সম্পর্কে জানা যায়। 2 পরিবেশ রক্ষার বিষয়ে সচেতন হওয়া যায়। 3 গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার গ্রামীণ সমাজের কোন দিকগুলি তুলে ধরা হয়েছে? উত্তর হবে গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার প্রতিটি সংখ্যারই অধিকাংশ স্থান জুড়ে জমি, জমিদার, কৃষক, মহাজন, নীলকর এবং সংশ্লিষ্ট বিষয়ের আলোচনা থাকত। প্রতিটি সংখ্যাতে তিনি জমিদারদের অত্যাচারের কাহিনী তুলে ধরতেন। 4 প্রশ্ন দিয়েছে বাংলায় নারী শিক্ষার বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা লেখো। রাজা রাধাকান্ত দেব প্রতি বছর নিজ ভবনে প্রতিষ্ঠিত বিদ্যালয়ের ছাত্রদের সমবেত করে পারিতোষিক বিতরণ করতেন। স্ত্রী শিক্ষার ব্যাপারে রাধাকান্ত দেব ছিলেন বিশেষ উৎসাহী। এই বিষয়ে উন্নতি বিধানের উদ্দেশ্যে স্ত্রী শিক্ষা বিধায়ক নামে গ্রন্থ রচনা করেছিলেন। 1822 খ্রিস্টাব্দে তিনি নিজের পরিবারে মহিলাদের শিক্ষাদানের জন্য ইংরেজি শিক্ষয়িত্রী নিযুক্ত করেন। মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? এদেশে মধুসূদন গুপ্ত প্রথম মৃত মানব দেহ অর্থাৎ শব ব্যবচ্ছেদ করেন এবং যুগান্তকারী ঘটনা ঘটান। তিনি 1840 খ্রিস্টাব্দে ডাক্তারি পাশ করেন এবং পরে মেডিকেল কলেজে বর্গীয়কারভাবে চাকরি পান। এর জন্য তিনি স্মরণীয়। এইভাবে পরের প্রশ্ন দিচ্ছে 19 শতকে সমাজ সংস্কার আন্দোলনের প্রধান লক্ষ্য কী ছিল? তোমরা উত্তরটা পড়ে নিয়ে আমি আর পড়ছি না। 3 ঔপনিবেশিক গণনা আইন প্রবর্তনের উদ্দেশ্য কী ছিল? তারপরে প্রশ্ন দুদু মিয়া স্মরণীয় কেন? তারপরে প্রশ্ন ছিল মহারানী ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কী ছিল? 19 শতকে দ্বিতীয়ার্ধে সমাজসমিতির যুগ বলা হয় কেন? জমিদার সভা ভারত সভার মধ্যে 2টি পার্থক্য, আমি 3টি পার্থক্য করে দিয়েছি, তোমরা চাইলে 2টো করলে করতে পারো। পরের প্রশ্ন দিয়েছে 19 শতকে ভারতের জাতীয়তাবাদের বিকাশে আনন্দমঠ উপন্যাস কীরূপ অবদান ছিল? তারপরে প্রশ্ন পঞ্চানন কর্মকার স্মরণীয় কেন? 3-14 দিয়েছে বাংলার মুদ্রণ ইতিহাসে বটতলা প্রকাশনের গুরুত্ব কেন? 3-15 19 শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে ICS এর ভূমিকা কী ছিল? বিখ্যাত হোমিওপ্যাথিক চিকিৎসক ডক্টর মহেন্দ্রলাল সরকার 1876 খ্রিস্টাব্দে 29 জুন কলকাতার বউবাজার স্ট্রিটে ICS শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। এর প্রধান উদ্দেশ্য ছিল বিজ্ঞানকে সাধারণ জনগণের মধ্যে জনপ্রিয় করে তোলা এবং পাশ্চাত্যের বিজ্ঞান চর্চার সঙ্গে সামঞ্জস্য রেখে এদেশের বিজ্ঞান চর্চার মান উন্নতি করা। 3-16 প্রশ্ন দিয়েছে রবীন্দ্রনাথ কী উদ্দেশ্যে শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন? রবীন্দ্রনাথের শিক্ষার উদ্দেশ্য ছিল মানুষ তৈরি করা। তিনি বলেছেন মানুষ গড়াই শিক্ষা, মানুষ বলিতে যে যেমন বুঝিয়াছে সে সেই অনুসারে মানুষের প্রণালী প্রবর্তন করিতে চাহিয়াছে। তিনি বারবার ছেলেদের মন জাগানোর কথা বলতেন। তিনি বলতেন যে শিক্ষককে লক্ষ্য রাখতে হবে ছাত্রদের মূল্যবান জীবন যেন শুকিয়ে না যায়। এইখানে ভিডিওটি শেষ করব। যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো। ABTA এর সমস্ত বিষয় প্রশ্ন নিয়ে একে একে আমি তোমাদের সামনে আসবো। পরের কোনো ভিডিওতে দেখা হবে। এইখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।